হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিযুক্ত করা হয়েছে এ কথা যখন ঘোষণা করা হলো, তখন মহল্লার একটি গরিব মেয়ে অস্থির হয়ে পড়ল। লোকেরা জিজ্ঞেস করল যে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন, তাতে তোমার কি অসুবিধা হয়েছে? মেয়েটি বলল, আমাদের ছাগলগুলোর কি হবে? জিজ্ঞেস করা হলো, এর মানে কি? মেয়েটি বলল, এখন তো উনি খলিফা হয়ে গেছেন, আমাদের ছাগলগুলোর দেখাশোনাই বা কে করবে? এগুলোর দুধই বা কে দুইয়ে দিবে? এই কথার কোনো জবাব দেয়া কারো পক্ষে সম্ভব হলো না। কিন্তু পরদিন খুব ভোরে মেয়েটি অবাক হয়ে দেখল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যথাসময়ে তাদের বাড়ি গিয়েছেন এবং দুধ দোয়াচ্ছেন। আর যাওয়ার সময় বলে গেলেন, মা, তুমি একটুও চিন্তা করো না, আমি প্রতিদিন এভাবেই তোমার কাজ করে দিয়ে যাব। তাবাকাতে ইবনে সাদে আছে যে, মেয়েটির বিচলিত হওয়ার সংবাদ শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি আশা করি খেলাফতের দায়িত্ব আমার আল্লাহর বান্দাদের সেবার পথে বাধা হয়ে দাঁড়াবে না। আমি এখনও এই দরিদ্র মেয়েটির ছাগল দহন করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। ইবনে আসাকার লিখেছেন যে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের পূর্বে ৩ বছর এবং খেলাফতের পরে ১ বছর পর্যন্ত মহল্লার দরিদ্র পরিবারগুলির ছাগল দহন করে দিয়ে আসতেন। আবু সালেহ গিফারি বর্ণনা করেন যে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন, তখন মদিনার এক অন্ধ বৃদ্ধা মহিলার বাড়ির কাজকর্ম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্বহস্তে করে দিতেন। তার প্রয়োজনীয় পানি এনে দিতেন ও বাজার সওদা করে দিতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়ে দেখেন, বৃদ্ধা মহিলার বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কলসিতে পানি আনা হয়েছে, বাজারও করা হয়েছে। তিনি ভাবলেন, বৃদ্ধা মহিলার কোনো প্রতিবেশী হয়তো কাজগুলো করে দিয়ে গেছে। পরদিনও দেখলেন একই অবস্থা, সব কাজ সম্পন্ন হয়ে গেছে। এভাবে কয়েকদিন কেটে গেল। এবার হযরত ওমরের কৌতূহল হলো। ভাবলেন, এই মহানুভব ব্যক্তিটি কে তা না দেখে তিনি ছাড়বেন না। একদিন নির্দিষ্ট সময়ের অনেক আগে এসে লুকিয়ে রইলেন। দেখলেন অতি প্রত্যুষে এক ব্যক্তি বৃদ্ধা মহিলার বাড়ির দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন, এই ব্যক্তি সেই মহান ব্যক্তি যিনি তারও আগে এসে বৃদ্ধার সমস্ত কাজ সেরে দিয়ে যান। ব্যক্তিটি বৃদ্ধা মহিলার ঘরের মধ্যে এসে যখন কাজ শুরু করে দিল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখেন, ইনি আর কেউ নন, স্বয়ং খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূলের প্রতিনিধি, মুসলিম জাহানের শাসন সংক্রান্ত দায়িত্ব পালনের পাশাপাশি এই বৃদ্ধার তদারকিও চালিয়ে যেতে চান নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব না দিয়ে একটু মুচকি হেসে যথারীতি কাজ করতে লাগলেন। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, সাধারণত উচ্চ পদস্থ লোকেরা অন্যের কাজ করা দূরে থাক, নিজের কাজও করতে চায় না। চাকর চাকরানি আর যন্ত্রের মাধ্যমে সব কাজ সারতে চেষ্টা করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে দাস দাসীর অভাব ছিল না। উপকারের কাজটা কোনো ভৃত্যকে পাঠিয়ে দিয়েও করতে পারতেন। কিন্তু আখিরাতের বাড়তি সওয়াবের আশায় এবং সাধারণ মুসলিমদের জন্য দৃষ্টান্ত স্থাপন করার নিয়তে এভাবে স্বহস্তে অন্যের সেবা করেছেন, সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আসীন থাকা অবস্থায়। সকল যুগের মুসলিমদের সকল পর্যায়ের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের জন্য এটি একটি চমকপ্রদ অনুকরণীয় দৃষ্টান্ত।